হরে কৃষ্ণা। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করছি আমার গোপাল সোনাদের সাজের জিনিস ও পোশাক কিভাবে গুছিয়ে রাখি বা অর্গানাইজ করে রাখি। এই যে ছোট্ট মতো একটা রাউন্ড শেপের একটা বাস্ক নিয়েছি, তো এখানে ছোট্ট গোপালদের যে ড্রেস সেটা রাখি। যেহেতু আমাদের বাড়িতে দুটো গোপু সোনা আছে, তাই তাদের ড্রেসগুলো ভাবি আলাদা আলাদা রাখতে। তাহলে কি হয়, যখন আমি তাদের শৃঙ্গার করি বা পোশাক পরাই তখন হাতের সামনে সহজেই পাওয়া যায়। আর এই যে বড় মতো যে ঝুড়িটা রয়েছে, সেখানে আমি আমার গোপালদের যে ড্রেসগুলো আছে বড় গোপুর সেগুলো রেখেছি। এখানে স্টোনের তারপরে জড়ি করা যে ড্রেসগুলো আছে সেগুলো রেখেছি। যেহেতু এই ড্রেসগুলো রাউন্ড শেপের, তাই সেগুলো যদি আমি ভাঁজ করে রাখি তাহলে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই সেই জিনিসগুলো আমি এই বড় ঝুড়িটার মধ্যে রাখার চেষ্টা করেছি সুন্দরভাবে। আর এগুলো গোপু সোনার বিশেষ বিশেষ দিনে আমি পরিয়ে থাকি, কারণ না এই জিনিসগুলো যদি আলাদাভাবে না রাখা হয় তাহলে আমি যখন খুঁজবো তখন আমার পেতে অসুবিধা হবে। আর এর মধ্যে একটু আমি ঢাকা দিয়ে দিয়েছি যাতে জিনিসটা আরও ভালো থাকে, ড্রেসগুলো আরও ভালোভাবে থাকে। আর এই যে একটা বড় রাউন্ড শেপের যে ঝুড়িটা রয়েছে, সেখানে আমার গোপালদের নিত্যদিনের যে ড্রেসগুলো পরাই সেগুলো, মানে প্রতিদিন যে ড্রেসগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো এই ঝুড়িটার মধ্যে রেখেছি। আর এইভাবে গুছিয়ে রাখলে যখন যেটা দরকার তখন সেটা সহজেই পাওয়া যাবে। আর এই যে একটা লাল কালারের যে ঝুড়িটা রয়েছে, সেখানে আমি আমার গোপাল সোনাদের যে বালিশগুলো সেগুলো রেখেছি, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা ইউজ করে থাকি। আর এই যে একটা কৌটো রয়েছে, এই কৌটোর মধ্যে আমি গোপাল সোনাদের যে ক্লিপের কালেকশন করে রেখেছি। গোপাল সোনাদের সব রকমের ড্রেস আছে, তো সব রকমের ড্রেসের সাথে ম্যাচিং যে ক্লিপ সেগুলো আমি রেখেছি। তাহলে যখন যেটা গোপাল সোনাদের ড্রেসের সাথে মানাবে সেটা আমি সেভাবে ইউজ করি। আর এই যে একটা বাস্ক রয়েছে, তো এই বাস্কর মধ্যেও আমি একটু কারুকার্য করেছি, যেহেতু আমার আঁকাআঁকি করতে খুব ভালো লাগে। আর এই বাস্কটার মধ্যেই আমি গোপাল সোনাদের যে কানের দুল, তারপর ছোট ছোট যে পুঁথির কানের হয়, তারপর রিং কানের যেগুলো, সেগুলো সব কালেকশন করে রেখেছি। আসলে এইগুলো যদি আমি না রাখি তাহলে কি হয়, হারিয়ে যায়। এমনও হয়েছে অনেক সময় গোপাল সোনাদেরকে যখন আমি কানের পরাতে যাচ্ছি তখন দেখছি একটা কানের আছে আর একটা কানের নেই। তো তারপর থেকে আমি ভেবেছিলাম যে না, একটা কৌটোর মধ্যে এটা রাখতে হবে, তাই আমি এটা এইভাবেই অর্গানাইজ করে রেখেছি। আপনারাও এভাবেই করে রাখবেন যদি গোপাল সোনাদের কানেরগুলো হারিয়ে না যায়। সেই জন্য এই যে এখানে গোপাল সোনাদের অনেক রকমের কানের আছে। এই যে কৌটোটার ওপরে আমি যে কারুকার্যটা করেছি এটা আমার ভীষণ ভালো লাগে। আর এই যে আর একটা কৌটো রয়েছে, তো এই কৌটোটা হচ্ছে একটা সোন পাপড়ির কৌটো। তো এটাতেও আমি এর ওপরে একটু আঁকাআঁকি করেছি। প্রথমেই বললাম আমার আঁকাআঁকি করতে ভীষণ ভালো লাগে। আর তাতে আবার যদি গোপাল সোনাদের ড্রেস কিংবা কোনো সাজের জিনিসের পোশাকের বাস্ক হয়, তো সেগুলো তো আমি একদমই ফাঁকা রাখি না, অর্গানাইজ করি, তারপর সেগুলোতে গুছিয়ে রাখি। এই যে এই কৌটাটার মধ্যে আমি গোপাল সোনাদের যে পাগড়িগুলো আছে সেগুলো আমি রেখেছি। এই যে আর একটা মুকুট আছে, এখানে অনেক রকমেরই পাগড়ি আছে, যেখানেই যাই একটা করে পছন্দ হয়ে যায় নিয়ে চলে আসি। এই যে একটা বড় একটা পাগড়ি আছে, ওটা ভীষণ ভালো লাগে। আর এই যে এই পাগড়িটা রয়েছে, এটা অরেঞ্জ কালারের, এটা বীর চন্দ্রপুরে বোধহয় কিনেছিলাম। আর এই পাগড়িটা একজন গিফট করেছিল। আর এই যে পাগড়িটা রয়েছে, এটা আমি যখন দ্বারকা গেছিলাম তখন গোপু সোনাদের জন্য এনেছিলাম, কারণ এখানে ভীষণ সুন্দর রকমের কাজ আছে, তো আমার যেটা ভীষণ ভালো লেগেছে তো নিয়ে চলে এসেছি। আর এই যে ছোট্ট গোপালের ওর পাগড়ি, আর এই যে দেখুন এই তিনটে পাগড়ি আমার ভীষণ ভালো লাগে, খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর। এইগুলো এই কৌটোটার মধ্যেই আমি অর্গানাইজ করে রেখেছি, যাতে যখন যেটা পছন্দ হবে আর যে ড্রেসের সাথে ম্যাচিং হবে তো তখন সেটা আমি গোপাল সোনাদের এভাবে পরিয়ে দিই। আর এই যে দেখতে পাচ্ছেন আর একটা কৌটো রয়েছে, তো এই ডিব্বাটার মধ্যে আমি রেখেছি গোপাল সোনাদের যে হার। এখানে গোপাল সোনাদের হার অনেক রকমেরই আছে, তবু গোপালদের বেশি হার এখানে নেই। আমি কিছু বানানোর চেষ্টা করব, তো সেই ভিডিও আমি আপলোড করে দেবো, তো আপনারা চাইলে এই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন একটা স্টোনের, এই স্টোনেরটা আমার ভীষণ পছন্দ। আর এই যে একটা 3 লেয়ারের একটা হার রয়েছে, এটা ওর মাসিমণি ওকে গিফট করেছে। আর এই যে একটা লেয়ারের হার আছে, এই স্টোনের হারটা ভীষণ ভালো।
আর এই হারগুলো যখন পরানো হয় তখন গোপালের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পায়। আর এই স্টোনের হার, তারপর যে পুঁথি দেওয়া এই হারগুলো আছে, এগুলো যদি একটা বাস্কের মধ্যে ভালোভাবে রাখা হয় তাহলে সেই স্টোনগুলো মানে ছেড়ে যাওয়ার ভয় থাকে না। আর এইটা হচ্ছে আমাদের গোপাল সোনাদের গহনার বাস্ক। এই বাস্কের মধ্যে কি আছে বলুন তো? এই বাস্কের মধ্যে গোপাল সোনাদের যে রূপোর গয়না, তারপর টিপ, তারপর আতর, এই সব জিনিসগুলো এর মধ্যে অর্গানাইজ করে রাখা হয়েছে। এই বাস্কটা আমার মা আমাকে জন্মদিনে গিফট করেছিল, কিন্তু আমি সেরকমভাবে কিছু ইউজও করিনি আর রাখিও নি, তো সেজন্য আমি এটা গোপাল সোনাদের জন্যই ব্যবহার করে দিচ্ছি। আর এখানে গোপাল সোনাদের যে রূপোর জিনিসপত্র আছে তো সেগুলো রাখার চেষ্টা করেছি। আমি এটাকে গহনার বাস্ক বলি। অবশ্যই জানাবেন যে বাস্কটা কেমন দেখতে। এই যে এর মধ্যে গোপাল সোনাদের অনেক রকমের টিপের অর্গানাইজ করে রেখেছি, লাল, কালো, তারপর স্টোনের, তারপর কালারিং, যখন যেটা মনে হয় তখন সেটা গোপালদের শৃঙ্গার করে থাকে। আর এই যে আতরটা দেখতে পাচ্ছেন, এই আতরের সেন্টটা মানে ভীষণ সুন্দর। এটা আমি দুবার ইউজ করেছি। যখন গোপাল সোনাদেরকে ইউজ করি তখন মনে হয় সারা বাড়িটাই মনে হয় সুগন্ধময় হয়ে উঠেছে। তাই এটা শেষ হয়ে গেলে আবার এটা আর একটা আনবো ভেবেছি। এটা ভীষণ ভালো। তারপর এখানে গোপাল সোনাদের যে রূপোর জিনিসগুলো আছে, এই যে কৌটোটার মধ্যে গোপাল সোনাদের একজোড়া হাতের বালা আছে। এই বালাটা ওর ছোটো মাসিমণি ওকে গিফট করেছে, কিন্তু এই বালাগুলো গোপাল সোনাদের অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো এটা একটু ছোট করে আনতে হবে। যাওয়া হয়নি সোনার উপর দোকান, গেলে এটা করিয়ে আনবো ভেবেছি। আর ওই যে আর একটা কৌটো রয়েছে, এখানের মধ্যে গোপালদের বালা আছে। এটা আমার মা জন্মাষ্টমীতে গোপালের জন্য এনেছিল। এই বালাগুলোতে ঘুঙুর বসাতে বলা হয়েছিল, যাতে দেখতেও ভালো লাগে আর আওয়াজটাও খুব সুন্দর হয়, তাই ভীষণ ভালো লাগে ওটাও। আর এই যে গোপালদের যে বাঁশি, দুই গোপাল সোনার যে রূপোর বাঁশি, তো সেটা এই ব্যাগটার মধ্যে রেখেছি। আর এখানে একটা হারও আছে, এই যে গোপাল সোনার একটা ছোট্ট গোপু সোনার আর একটা বড় গোপালের। এই যে আর একটা রূপোর হার আছে, এটা একটু বড় রূপোর হার, আর এটাকে 3 লেয়ার করে গোপালদেরকে আমি পরাই, মানে তাহলে ভালো লাগে দেখতে আরও। আর এই যে আর একটা মুকুটও আছে গোপাল সোনার, এই মুকুটটাও খুবই সুন্দর দেখতে, দেখুন আপনারাই। আর এই জিনিসগুলো আমি এখানের মধ্যে অর্গানাইজ করে রাখি, যাতে রূপোর জিনিসগুলো এক জায়গায় থাকে গহনার বাস্কে, আর এই টিপ, তারপর ওর যে আতর, তারপর ওর যে হাতের বালা, বাঁশি, এগুলো সব এটার মধ্যে রাখি। এই যে দেখুন এই বাস্কটা কি সুন্দর, তাই না দেখতে? তো আশা করছি আজকের এই ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর যেহেতু আপনাদের একটা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে এরকম আরও ভিডিও বানানোর জন্য। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।